বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক গভীর করতে মনোযোগ দিচ্ছে চীন। এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনে বেশ আগ্রহী বেইজিং। বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের 5 দশক পূর্তিতে আগামী মার্চে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেইজিং সফরে নিতে চায় চীন। আগামী 27 ও 28 মার্চ বেইজিংয়ে অনুষ্ঠেয় বাও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি। বৈশ্বিক যোগাযোগ, সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে দেশগুলোর সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চলতি মার্চ, এপ্রিল ও মে মাসে চীন, থাইল্যান্ড ও জাপান সফর করবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস 26 মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদান শেষে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করতে পারেন। আশা করা হচ্ছে 28 মার্চ বেইজিংয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। গত বছরের 25 আগস্ট ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন সুবিধাজনক সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে জানা গেছে, আপাতত এই সফরের প্রস্তুতি চলছে। এদিকে এশিয়া সহ বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বেসরকারি ও অলাভজনক সংস্থা বাও ফোরাম ফর এশিয়ার এই ফোরামে বিভিন্ন দেশের নেতা, শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা ও শিক্ষাবিদেরা অংশ নিয়ে থাকেন। তবে সে সময় স্বাধীনতা দিবসের ব্যস্ততা থাকার সম্ভাবনা থাকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য চার্টার ফ্লাইটও পাঠাতে প্রস্তুত চীন। এদিকে আজ দুপুরে দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আগামীকাল বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াও ওয়েনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার সম্ভাব্য সফর, অর্থনৈতিক সহযোগিতা জোরদার ও স্বাস্থ্য খাতে চীনের অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া একাধিক সমঝোতা স্মারকের সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে। এদিকে এপ্রিলের শুরুতে থাইল্যান্ডে বিমস্টেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একটি কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, প্রধান উপদেষ্টার এই সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং শীর্ষ সম্মেলনের এক ফাঁকে প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী মে মাসে জাপানের ওসাকা এক্সপো 2025-এ যোগদান করতে পারেন প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের জন্য উভয় দেশই কাজ করছে বলে জানা গেছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।